মহাপ্রভুর বিরহে অগ্রদীপবাসী ছুটে এলো, বলল শুনুন শুনুন, আপনি এত ব্যাকুল হবেন না, মহাপ্রভু তো সন্ন্যাসী, তিনি তো এক জায়গায় থাকবেন না, আর সঞ্চয়ী লোককেও তিনি সঙ্গে নেবেন না, তাই আপনি এই স্থানে মহাপ্রভুর নির্দেশে আপনার শ্রীপাঠ স্থাপন করুন। এই সামনেই আপনাকে একটা আমরা ঘর দিচ্ছি, সেখানেই আপনি শ্রীপাঠ স্থাপন করে থাকুন এবং আপনি বিবাহ আদি করুন। ভক্তদের কথায় গোবিন্দ ঘোষ সম্মত হলে সামলাতে কিছুদিন লাগলো। একদিন অগ্রদ্বীপে কাটোয়ায় গঙ্গার ঘাটে গোবিন্দ ঘোষ স্নান করছেন। স্নান যেই করে ডুব দিচ্ছেন, একটা পোড়া কাঠ ভেসে ভেসে আসছে। সরিয়ে দিচ্ছেন, ডুব দিচ্ছেন, আবার পোড়া কাঠটা গায়ে ঠেকছে। কাঠের মরা পোড়া কাঠ কোথায় থেকে আমার গায়ে এসে একদম গাকে অপবিত্র করে দেয় রে, সরে যা সরে যা। বারবার সরিয়ে দেয়, পোড়া কাঠটা ভেসে ভেসে আসে। এ তো ভারী মুশকিল হলো, এই পোড়া কাঠ কোথায় থেকে আসে রে ভাই, দাঁড়া এটাকে আমি পাড়ে তুলে রাখি। এই বলে গঙ্গার পাড়ে সেই পোড়া কাঠটাকে ছুঁড়ে দিয়েছে গোবিন্দ। স্নান করে ফিরে এসেছে, রাত্রিকালে শুয়েছে, মহাপ্রভু স্বপ্নে এসেছে। গোবিন্দ, যাকে পোড়া কাঠ বলে তুমি ওই নদীর পাড়ে তুলে রাখলে, সেটা পোড়া কাঠ নয়, সেটা হলো কৃষ্ণ শিলা। ওই কৃষ্ণ শিলাটা তুমি তাড়াতাড়ি তুলে আনো, আমি তোমার কাছে আগামীকাল গিয়ে ওইটা দিয়ে শিল্পী আনিয়ে একটা সুন্দর বিগ্রহ প্রতিষ্ঠা করাবো। ঘুম ভেঙে গেল গোবিন্দ ঘোষের। মহাপ্রভু সমস্ত অগ্রদীপবাসীকে ডাকলেন, ওগো শোনো শোনো, এই যে এইটা নাকি পোড়া কাঠ নয়, কৃষ্ণশিলা। আমার বহু সুন্দর আমাকে স্বপ্নে বলেছেন তিনি আসছেন, চলো চলো এটাকে নিয়ে চলো। দেখলো সত্যি তো এটা পোড়া কাঠ নয়, এটা কৃষ্ণশিলা। সেটাকে তুলে নিয়ে গোবিন্দ ঘোষ নিজের গৃহে এনে ঠিক পরের দিন সংকীর্তন করতে করতে মহাপ্রভু এসে হাজির। আসিলেন মহাপ্রভু ভক্তগণ সঙ্গে, আসিলেন মহাপ্রভু ভক্তগণ সঙ্গে। বিরাজ করিল তথা সংকীর্তন রঙ্গে, বিরাজ করিল তথা সংকীর্তন সঙ্গে। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দময় গৌর হরি, আনন্দ আর ধরে না, আনন্দময় গৌর হরি, আনন্দ আর ধরে না। বিরাজ করিল তথা সংকীর্তন রঙ্গে, বিরাজ করিল তথা সংকীর্তন সঙ্গে। এসে মহাপ্রভু সেই কৃষ্ণশিলা থেকে খোদাই করিয়ে দিলেন একখানি সুন্দর বিগ্রহ। নাম রাখা হলো গোপীনাথ। গোপীনাথ নাম রাখা হলো। মহাপ্রভু বললেন, এই দেখো গোবিন্দ, এই যে গোপীনাথকে দেখছো, এই গোপীনাথকে তুমি আমি জ্ঞানে সেবা করবে। তুমি আমাকে হারিয়ে বড় দুঃখ পেয়েছিলে না, তাই আজ থেকে তোমাকে এই গোপীনাথ কৃপা করার জন্য তোমার গৃহে প্রতিষ্ঠিত হলেন। তুমি এই গোপীনাথকে খুব মন প্রাণ দিয়ে প্রতিদিন চরণে তুলসী দেবে এবং তার পূজা করবে। আমি এবার আসি গোবিন্দ, আমায় বিদায় দাও। প্রভু এত তাড়াতাড়ি চলে যাবে? গোবিন্দ, আমার তো অনেক কাজ গোবিন্দ। এই অগ্রদ্বীপে তোমার দ্বারাই বিরাট সেবা প্রতিষ্ঠা হবে গোবিন্দ। তুমি এই গোপীনাথকে মন প্রাণ দিয়ে ভজনা করো। চলে গেলেন মহাপ্রভু। গোবিন্দ ঘোষের ভেসে গেলেন তার স্ত্রীকে নিয়ে। তার স্ত্রী নিত্য তাকে পূজার সমস্ত যোগান দেন। গোবিন্দ ঘোষের স্ত্রী তুলসী দেন, চন্দন বেঁধে দেন, ফুল তুলে দেন গোপীনাথের সেবার জন্য। আর নিত্য গোপীনাথের পূজা সেবা করেন সেই গোবিন্দ ঘোষ। গোপীনাথ